তো গাইস এটা হচ্ছে আমাদের ক্যামেরা, এটা আমরা কিনেছিলাম। তো এটা এখন আনবক্সিং করে দেখাবো আজকে, দেখতে থাকো। প্রথমে বক্স তো আছে সবাই জানে, আর একটা বক্স, প্লাস্টিক। এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরা। তো এটার উপরে এখন ওয়াটারপ্রুফ কেস লাগানো আছে, ওয়াটারপ্রুফ কেসটা খুলেও দেখাবো। তার আগে এগুলো দেখিয়ে দিই, এদিকে কি কি আছে। একটা টিস্যু, যেটা তোমরা বাথরুম গেলে ইউজ করতে পারো। আর ক্যাপ আছে, এটা হেলমেটে ব্যবহার করার জন্য, যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা। ক্যাপটা অনেক কিছু আছে, সেটা রেখে দিলাম। আমরা বাথরুমে পানি ব্যবহার করি। তো এইদিকে দেখবো কি আছে, এদিকেও সেই হাবি জাবি অনেক কিছুই আছে। কার্ড আছে যেটা কোম্পানির, নাট বলতো, স্ক্রু ড্রাইভার, রকেটে মনে হয় এত কিছু লাগেনি, যত কিছু দিয়ে যেতে। তাই নাকি? দেখতে পাচ্ছ এটা একটা ম্যানুয়াল আছে। ম্যানুয়াল মানে ক্লাস 10-এর সিলেবাস আর কি। আচ্ছা, তো ওইসব ছেড়ে আবার এখন মেন ক্যামেরাটা খুলি, দেখতে থাকো। তো এটা খোলার এবার প্রসেসটা দেখাচ্ছি। এখানে ঢাকনা আছে, এখান থেকে এটাকে নখ দিয়ে, নখ যেটাকে এইভাবে করে এইভাবে টানতে হবে। তো এইটা এইভাবে খুলে যাবে। তারপরে এইখান থেকে এইখানে টানতে হবে, মানে সব নখের কাজ আর কি। শিক্ষকরা যতই বলুক নখ কেটে থাকতে হয়, আমি বলবো মানে নখ রাখাও দরকার আছে। মজা আয়া, মাঝে মাঝে কাজে লাগে। তো এই হচ্ছে আমাদের মূল ক্যামেরা। ক্যামেরাটা অন করা যাবে এইভাবে, দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। এইদিকে বাটনটা টিপে অন করা যায়। এইখানে উপরে তো রেকর্ড করার বাটন আছে। আর এইদিকে একটা মেমোরি কার্ড লাগাতে হবে। মেমোরি কার্ড ছাড়া কানা, মানে কিছুই দেখতে পাবে না আর কি। এই হচ্ছে মেমোরি কার্ড, এটা লাগাতে হবে। বেশি দাম নেয়নি, 650 টাকা দাম। অফলাইন থেকে আমরা কিনেছি, অনলাইনে দেখাচ্ছিলো অনলাইনে দাম একটু বেশি ছিল। অফলাইন থেকে কিনেছি, 1 বছরের গ্যারান্টি সহ 650 টাকা নিয়েছে। 64 জিবির মেমোরি কার্ড, ক্লাস 10-এরও পড়ে আছে। তো লাগাই এটাকে, তারপর দেখাচ্ছি। এইভাবে এখান থেকে টিপে লাগিয়ে দিলাম। এটা লাগালে ক্যামেরাটা একবার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়ে আবার নিজে থেকে আবার স্টার্ট, মানে নিজে থেকে স্টার্ট হবে না, করতে হবে স্টার্ট। বাটনটা, এই বাটনটা টিপে স্টার্ট করলাম। তো ক্যামেরার কোয়ালিটি দেখে দিচ্ছি এখান থেকে, দেখো। ভিডিও রেজুলেশন 4K 24 FPS, 4K পর্যন্ত রেকর্ড করতে পারে, 4K 2K। আর দেখতে পাচ্ছি 1080 তো আছেই, দেখে নাও। তো আমরা এখন এইটাই রেখেছি, কারণ আমাদের গরিবের ফোনে 4K এখন সাপোর্ট করছে না। চার্জ দেওয়ার জন্য এরকম একটা চার্জার ক্যাবেল দেবে, যেটা না তো টাইপ সি, না তো টাইপ বি, না তো টাইপ এ, মানে সব টাইপের বাইরে আর কি। তো এটা একটু পাওয়াটা মুশকিল হবে আমার মনে হয়। তো চার্জার পাবে না, শুধু ক্যাবেলটাই দেবে। চার্জার ফোনের চার্জারতে লাগানো যাবে, ক্যাবেলটা এখানে লাগিয়ে চার্জ করা যাবে। চার্জ করে দেখাচ্ছি কেমন লাগে, আর ভিডিও করে তো দেখাবো, ভিডিও স্যাম্পল তো থাকবেই। তো চলো চার্জ করে দেখাই, আর ভিডিও অন করেও দেখাবো যে এটা ভিডিও কোয়ালিটি কেমনভাবে কোয়ালিটি করতে পারে আর কি। 1080-তে ভিডিও কোয়ালিটি কেমন সেটা আজকে দেখতে পাবে। 4K তো এখন সাপোর্ট করছে না। তো এটাতে স্টেবিলাইজেশনের মধ্যে জাইরো স্টেবিলাইজেশন আছে। আর এটাতে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করা যাবে। আমি যদি এই ওয়াইফাই অন করলাম, ওয়াইফাই অন করে এইটা ওয়াইফাইয়ের সাথে মোবাইলের সাথে কানেক্ট করা যাবে।
আর বাকি তো সব দেখেই দিলাম। তো চলো এবারে দেখা যাক এটার ভিডিও কোয়ালিটি কেমন, এটা রেকর্ড করে দেখাবো। আর সাথে আন্ডার ওয়াটার ভিডিও করব, মানে ওয়াটারপ্রুফ কেসটা লাগিয়ে ওয়াটারপ্রুফ ভিডিও করবো আর করে তোমাদের ঘরে দেখাবো। তো চলো করা যাক। তো এটা চোবাতে যাচ্ছে আর কি, দেখে না অন করে দিয়েছি। আমার জানটা দুবুক 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 করছে, যদি যাই তো যাবে। ঠিক আছে, তো চলো আমরা চুবাচ্ছি, অত শত না ভেবে। এটা ভিডিও রেকর্ডিং অন করে দিচ্ছি। তো ছবি তুলে নিয়েছি, এবারে এটাকে খুলে দেখাবো। ঠিক আছে, আছে না গেছে, তো চলো খুলে দেখাই। তো নিয়ে এসেছি, দেখো এটাকে মুছে নিয়ে এসেছি। ঠিক আছে, অনেক গামছা দিয়ে মুছে নিয়েছি, অনেকটা পানি ছিল বলে। তো এটা খুলছে এবারে, দেখো খোলাটা। ভাই বন্ধ হয়ে গেল কেন? জানটা তো বুম করে উঠলো। না ঠিকই আছে, না ঠিক আছে, জানটা বের ফিরে এসছে জানে। তো ভিডিওটা দেখাবো তোমাদের ঘরে, ফোনেতে দেখিয়ে দেবো। তো এইখানে আর দেখে লাভ নেই, তো মানে টেস্ট করে টেস্টটা সফল হয়েছে, এইটাই আর কি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ওয়াটার কেসটা ভালো কাজ করেছে। এটা 30 মিটার পর্যন্ত পানির নিচে কাজ করতে পারে। 30 মিটারের বেশি হলে ভাই তখন আর রিস্ক নেওয়া যাবে না। তো এটার সামনে একটা স্ক্রিন আছে, সামনে একটা স্ক্রিন আর পিছনে একটা স্ক্রিন আছে, দেখতে পাচ্ছ। পিছনে স্ক্রিনটা টাচ স্ক্রিন নয়, সামনের স্ক্রিনটা টাচ স্ক্রিন। তো পিছনের স্ক্রিনটা আর কি দেখা যাবে যে কত কত রেজুলেশনে ভিডিও রেকর্ড হচ্ছে, কতক্ষণ ভিডিও রেকর্ড হয়েছে, আর টাইম দেখা যাবে, কটা বাজে, এগুলো দেখা যাবে। তো চার্জ দেখা যাবে, কতটা চার্জ আছে, এগুলো দেখা যাবে আর কি, বেসিক জিনিসগুলো। আর সামনে থেকে পুরো ক্যামেরাটাকে কন্ট্রোল করা যাবে। এবং যদি কেসটা লাগানো হয়, ক্যামেরার এই কেসটা যদি আমি এখানে লাগাই এইভাবে, এটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, ঠিক আছে। তো এইটা লাগানোর পরে এটা টাচ নেবে না, এটার জন্য আর বাটন ইউজ করে ক্যামেরাটাকে কন্ট্রোল করতে হবে। এই যে ভিডিওটা হচ্ছে, এটা আজকে 1080-তে হচ্ছে। তো 2কেও সাপোর্ট করছে না আর 4কেও সাপোর্ট করছে না আমার ফোনেতে। আমার ফোনটা একটু কমজোর হয়ে গেছে ক্যামেরার থেকে আর কি। তো এখন শ্যুট হচ্ছে এই ক্যামেরাটা দিয়েই, আর ক্যামেরার যে মাইক্রোফোন আছে ওই মাইক্রোফোন থেকে নিয়ে ভয়েসটা আমার যাচ্ছে। ঠিক আছে, কোনো এক্সটার্নাল মাইক্রোফোন নেই, আর এটা ফোন দিয়ে হচ্ছে না। তো এই ভিডিও কোয়ালিটি তোমরা দেখে বলো যে ভিডিওটা কেমন আর কি হচ্ছে, আর কেমন অডিও যাচ্ছে। ঠিক আছে, যে আমরা যেই ফোন থেকে করতাম ওই ফোনের থেকে ভালো আসছে নাকি খারাপ আসছে। আশা করছি ভালোই আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ভিউটা কেমন। আর এর পরবর্তীতে আমরা যত চ্যানেলে ভিডিও আসবে, যত ভিডিও আমরা করবো, কমেডি ভিডিও, ফানি ভিডিও, শর্টস এবং লং, সব ভিডিও আমাদের এই চ্যানেল, এই ভিডিওতে মানে এই ক্যামেরা থেকে নিয়ে আসবে। ঠিক আছে, সব ভিডিও এবারে এই ক্যামেরা থেকে নিয়ে আসবে, এই ক্যামেরা থেকে নিয়ে তোমরা সব ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতো আমাদের ক্যামেরায় গুটিয়ে নিই। তো
এটা যদি প্রাইসের কথা বলো তাহলে এটার দাম আছে অনলাইনে প্রায় 8 থেকে 8,500 টাকা এরকম দাম আছে। তো সেই প্রাইসে দেখতে গেলে ভালো, জিনিসটা ভালো, কোয়ালিটি অনেক ভালো।